আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের সম্পূর্ণ গাইডলাইন ও ক্লাস ধারাবাহিকভাবে এই চ্যানেলে দেওয়া হয়। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে বিভিন্ন থিম দেখানো হয়েছে আপনাদের। থিম কিভাবে কাস্টমাইজেশন করবেন সেটা দেখানো হয়েছে। প্লাস অনেকগুলা আপনার পেজ বিল্ডার সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে, যেটা ব্যবহার করে আপনি যেকোনো থিমই আপনি আপনার মতো করে যেকোনো ডিজাইন করে দিতে পারবেন এবং সেটা রেসপন্সিভ ডিজাইন। যদি এরকম কথা বলি সেক্ষেত্রে গুটেনবার্গ আপনারা শিখছেন, ট্যাগডিপ পেজ বিল্ডার শিখছেন, এলিমেন্টর শিখছেন, তো তা ভিজুয়াল কম্পোজার এরকম ইত্যাদি ইত্যাদি যে পেজ বিল্ডার গুলো শিখছেন। তো এরকম আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো একটা খুবই পপুলার একটা থিম প্লাস তাদের পেজ বিল্ডার আছে, সেটা হলো ডিবি। আমরা এখানে ডিবি লিখে যদি সার্চ দেই তাহলে ওদের ওয়েবসাইট পাবো, এলিগেন্ট। এদের ওদের প্যাকেজ সিস্টেম, এরা এদের অনেকগুলো থিম আছে, প্লাগইন আছে, এগুলো সব মিলেই প্যাকেজ করছে। আর সেটা যদি আপনি 1 বছরের জন্য অ্যাক্সেস নিতে চান তাহলে আপনার এই টাকা পড়বে 1 বছরের জন্য, $89 পড়বে। আর যদি আপনি লাইফ টাইম অ্যাক্সেস নিতে চান তাহলে এই প্যাকেজটা পড়বে। তো আপনারা যদি চান যে কয়েকজন মিলে, যেটা খুবই যেহেতু পপুলার তো আমরা কিনে নিই, তাহলে ওকে আপনারা চাইলে কয়েকজন মিলে এরকম প্যাকেজ লাইফ টাইমের জন্য কিনে নিতে পারেন। তো যাই হোক, প্রাইস তো দেখতে পারছেন কিরকম। এটা সম্পর্কে আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে এটার যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলো দেখবেন আসলে কিরকম কি। অল প্রোডাক্টস এ যদি ক্লিক করেন এখান থেকে জানতে পারবেন এদের সম্পর্কে। আর এখানে যদি দেখেন অনেকগুলা এলিমেন্টস ওরা তৈরি করে রাখছে, আর ওদের অনেক ডেমো আছে, অনেক সুন্দর সুন্দর ডেমো তৈরি করা আছে, যেটাকে ওরা দিয়েছে প্রিমেড ডিজাইনস। এখানে দেখেন 800+ ডিজাইন আছে, ফুল ওয়েবসাইট আছে। আপনারা এখান থেকে ডিজাইন গুলো যদি দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন। আপনি যদি এই প্যাকেজ কিনে থাকেন তাহলে আপনি যে কোনো ডিজাইনের ডেমো ইনপুট নিয়ে কাজ করতে পারবেন। এই হলো ডিবির বিষয়। আর ডিবির চাহিদা কিরকম যদি সেই কথা বলি, তাহলে আমরা মার্কেট প্লেসে খুঁজে দেখতে পারি যে আসলে ডিবি কিরকম। যেমন ফাইবারে আমরা প্রবেশ করলাম, এখানে যদি ডিবি লিখে সার্চ দিই ডিবি লিখে সার্চ দেওয়ার পরে দেখেন অনেক গিগ পাবেন এখানে, এবং কম বেশি দেখেন অনেকেই কাজ করতে আছে। এবং টপ দেখেন টপ রেটেডও আছে অনেক, ডিবি থিম নিয়ে অনেক কাজ করে। তো এরকম দেখলে অনেক গিগ পাবেন, এবং দেখেন সকল গিগই কিন্তু বেশ ভালো পরিমাণ সেল আছে। আচ্ছা যাই হোক, অন্তত আপনার কিছুটা আইডিয়া পেলেন। এখানে যদি আমরা গিগ গুলো ভিজিট করে দেখি ওরা কি করে, সে অনেক এক্সপার্ট ওয়ার্ডপ্রেসের কিসের উপরে, ডিবির উপরে, অথবা ডিবি থিম আর ডিবি কি বিল্ডার, মানে হলো পেজ বিল্ডার। অর্থাৎ আপনি যে কোনো থিমে এই পেজ বিল্ডার ইউজ করে সুন্দর করে আপনার যে কোনো ডিজাইন তৈরি করে দিতে পারবেন এটা। আর ওদের থিমও আছে, দুটো জিনিসই আছে। সে বেশ সার্ভিস দেখেন এর থাম্বনেইলটা খুবই সিম্পল, প্যাকেজ গুলো সাজানো আছে এখানে। সে এক পেজ ডিজাইন করে $50, স্ট্যান্ডার্ড প্যাকেজে 210। এই আর রেটও ভালো যদি আপনি এটার কথা বলেন। সেও কাজ করছে অনেকগুলো, এবং এখানে যে স্ক্রিনশট গুলো তারা দিয়ে রাখে এগুলো দেখা যায় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টের কাজ করছে। আর শুরুর দিকে হয় কি ডেমো ইনপুট করে সেই ডেমোর কন্টেন্ট চেঞ্জ করে বা কালার চেঞ্জ করে ওইটা স্ক্রিনশট দিয়ে তারপর এখানে আপলোড করে দেয়। এই
সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিবি থিম দিয়ে যেটা করা, সেই ডিবি থিমের দেখেন নির্দিষ্ট একটা বিষয়ের উপর সে গিগ ক্রিয়েট করছে। কিসের উপরে? ডিবির উপরে। সে ডিবি থিমের মানে থিম দিয়ে যত ওয়েবসাইট আছে সেগুলো কাস্টমাইজেশন করে এরকম। তো যাই হোক, বুঝতেই পারছেন এটার বেশ ভালো পরিমাণ চাহিদা আছে। আর পপুলারিটির দিক থেকে যদি বলি, যেমন এলিমেন্টর আপনারা শিখছেন এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন যে বিশেষ করে এলিমেন্টর নিয়ে কাজ করার ক্ষেত্রে, ডিবিও ওইরকম একটা জিনিস। ডিবির আসলে জনপ্রিয়তা অনেক আগ থেকে দীর্ঘদিন যাবৎ জনপ্রিয়তা ধরে রাখছে। তো সেক্ষেত্রে ডিবি এবং এলিমেন্টর বর্তমান সময়ে বেশ পপুলার। আচ্ছা, ওকে। এখন কথা হলো, এটা আমার কেনা আছে, আমি এটা নিয়ে কাজ করব, অর্থাৎ ডিবি নিয়ে কাজ করব। প্রথমে আমরা ডিবি থিম ইনস্টল করতে পারি, ইনস্টল করে কাজ শুরু করে দিতে পারি। যেহেতু আজকে আমাদের উদ্দেশ্য হলো আপনাদের ডিবি থিম প্লাস ডিবি বিল্ডার সম্পর্কে আইডিয়া দেওয়ার, তো আমরা আমাদের আগের ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল করা সেখানে আমরা ভিজিট করতে পারি। তার আগে আমরা আমাদের যে সার্ভার আছে সেই সার্ভারটাকে রান করতে পারি, লোকাল সার্ভার। ওকে, এখানে আসলে একটা পুরো থিম, একটা থিম ফরেস্টের একটা পুরো থিম ইনস্টল করা ছিল। এটা ইনস্টল করছিলাম মেইনলি আমরা পোর্টফোলিও টাইপের সাইট তৈরি করার জন্য, আর একটা করছিলাম কি ডব্লিউপি বেকারি শেখার জন্য, তাই তো? যাই হোক, আমরা এখানেই কাজ করতে পারি। সেজন্য আমি ডব্লিউপি অ্যাডমিন লগ ইন করলাম। তারপর এইখানেই আমরা রিসেট করে এখানে বিশেষ করে ডিবি থিমটি ইনস্টল করব। তো ডাটাবেস বিশেষ করে রিসেট যদি দেওয়ার কথা বলি, তাহলে আমরা এখান থেকে বিশেষ করে একটা প্লাগইন আছে ডব্লিউপি রিসেট, সেই প্লাগইনটা যদি ইনস্টল করি তাহলে টুলসের ভিতরে ডব্লিউপি রিসেট নামে একটা অপশন চলে আসে। এখান থেকে আমরা যদি রিসেট টাইপ করি, তারপর সাইট রিসেট দিলে টোটাল ডাটাবেসটা রিসেট হয়ে যাবে। বা ওয়ার্ডপ্রেস আমরা ফার্স্ট টাইম যেভাবে ইনস্টল করছিলাম ঠিক সেইভাবে হয়ে যাবে। আমার বিশেষ করে রিসেট হয়ে গেছে। এখন যদি ভিজিট করি তাহলে নরমাল মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেরকম ঠিক সেইভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, আমরা এখানে থিম ইনস্টল করব। অ্যাপারেন্স থেকে থিমে গেলাম, অ্যাড নিউতে ক্লিক করলাম, তারপর আপলোড থিম ব্রাউজ করলাম, ডিভিডি ইনস্টল করলাম। তো এখানে একটা মেসেজ দিচ্ছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ। এই সমস্যা php.ini বা যাই হোক একটা ইরর আপনাদের একদিন ক্লাসে দেখাইছিলাম যে ওয়ার্ডপ্রেসের যত ধরনের ইরর আছে ইররগুলো সলভ করবেন কিভাবে, প্রসেস দেখাইছিলাম। যাই হোক, সেগুলো নিয়ে আর বিস্তৃত আলোচনা করব না। তো আমরা সমস্যার সমাধান করি। এই ইরর সমস্যা সমাধান করার জন্য কয়েকটা ওয়ে আছে, আমরা কয়েকটা ওয়ে অ্যাপ্লাই করতে পারি। যেখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে সেখানে আমরা যেতে পারি। এখানে htAccess এর মাধ্যমে করতে পারি বা php.ini এর মাধ্যমে করতে পারি, wp config এর মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে পারি। আচ্ছা, যাই হোক, আপাতত আমরা htAccess এর মাধ্যমে সমাধান করতেছি। এখানে আমাদের কিছু কোড, যে কোডগুলোর মিনিং গুলো আগেই বলেছি, তো এখন আর বিস্তারিত আলোচনা করতেছি না। কোডগুলো আপনাদের দিয়েও দিছিলাম। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের বা বেসিক যে সমস্যাগুলো থাকে, সমস্যা বলতে কি কিছু লিমিট থাকে, সেই লিমিটটা আমি বাড়াই নিলাম এই কোডের মাধ্যমে। htAccess এর ভিতরে এই কোডগুলা লিখে আমি সেভ দিয়ে কেটে দিলাম। এখানে আর আমার কোনো কাজ নাই। এবার আমি আবার ব্যাগে যাই, আবার আপলোড থিমে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করি, থিমটা সিলেক্ট করে ইনস্টল করলাম। এবার দেখেন সমস্যার সমাধান এবং ইনস্টল হচ্ছে। তো আমরা কিছুক্ষণ যদি অপেক্ষা করি তাহলে আমাদের থিমটি ইনস্টল হয়ে যাবে। তো একটা থিম ইনস্টল করার ধাপগুলো কি? প্রথমত কথা হলো, থিমটা যদি আমরা আমাদের কম্পিউটার থাকে তাহলে ব্রাউজ করে ইনস্টল করতে পারি, নয়তো অনলাইন যে সার্চ করে আমরা
করতে পারি। তবে সেক্ষেত্রে আপনি পুরো থিম যেগুলো কিনবেন অবশ্যই সেগুলো আপনার কম্পিউটারে কেনার পর ডাউনলোড করে আপনার কম্পিউটার থাকবে সেখান থেকে ইনস্টল করবেন। আর ইনস্টল করার পর আমাদের অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ করার পর আমাদের যে ধাপটা সেটা হলো আমাদের বিশেষ করে করতে হয় যে এটার সাথে কোনো রেকর্ড প্লাগইন আছে কিনা সেটা আমাদের লক্ষ্য করতে হয়। যদি থাকে সেই প্লাগইন গুলা বা রিকমেন্ডেড কোনো প্লাগইন আছে কিনা, থাকলে সেটা আমাদের ইনস্টল করতে হয়। তো আমরা থিমটা অ্যাক্টিভ করি। তো অ্যাক্টিভ করার পরে আমরা আসলে এই থিমের সাথে দেখবেন কোনো প্লাগইন দরকার হয় না, কোনো প্লাগইন ইউজ করা দরকার হচ্ছে না। এখানে শুধুমাত্র কি ডিবি ডকুমেন্টেশন দিয়েছে, আপনি চাইলে এখান থেকে ডিবি সম্পর্কে অর্থাৎ প্রত্যেকটা বিশেষ করে কিভাবে ইউজ করবেন আর কি এখানে বলে দিয়েছে টিউটোরিয়াল আকারে। এই টিউটোরিয়াল গুলো যদি দেখেন অর্থাৎ আপনি ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন এখান থেকে সবগুলো দেখে নিতে পারবেন এবং সব খুব সুন্দর মতো আপনার এখানে বলা আছে। যাক, আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের সাইটটা দেখতে কিরকম সেটা আমরা দেখে আসি। এখান থেকে ভিজিট করলাম। ওকে, আমাদের সাইটটা দেখতে এরকম। তো আমরা এটা কাজ করব। তো একটা বিশেষ করে থিম অ্যাক্টিভ করার পর আমাদের খুঁজে দেখতে হয় কোনো অপশন অ্যাড হয়েছে কিনা। যদি দেখি এখানে দেখেন একটা প্রজেক্টস নামে অপশন অ্যাড হয়েছে, সেখানে অল প্রজেক্টস অ্যাড নিউ ক্যাটাগরিজ ট্যাগ ইত্যাদি অপশনগুলো চলে আসছে। আর কি কি আছে এখানে দেখেন ডিবি নামে একটা অপশন আছে এবং সেটার ভিতরে যদি বলি থিম অপশন আছে, কাস্টমাইজার ইত্যাদি ইত্যাদি আছে। যাই হোক, আপনাদের শুরুর দিকে কিছু ফ্রি থিম নিয়ে কাজ করে দেখাইছিলাম, তখন দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রি থিমে অ্যাপারেন্স থেকে কাস্টমাইজেশনের ভিতরে এখানে সাধারণত চেঞ্জ করার অপশন থাকে। আর যতগুলো পুরো থিম দেখাইছে দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের নিজস্ব একটা অপশন থাকে, সেখান থেকে আপনি থিমের এগুলো কন্ট্রোল করতে পারবেন। তো আমরা থিম অপশনসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এই ডিবি থিমের অপশন চলে আসছে এবং অপশনগুলো খুবই সুন্দর, মানে একদম ইজি অপশন। যদি দেখেন সবগুলো বুঝতে পারবেন। যেমন লোগো যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি আপলোডে ক্লিক করতে পারেন। যেমন আমাদের কিছু ইমেজ ছিল আগে থেকে, সেখান থেকে চাইলে একটা যে কোনো লোগো নিয়ে আসতে পারি। যেমন এইটাই দিয়ে দিলাম, সেট লোগো করে দিলাম। তারপরে ফিক্সড নেভিগেশন বার মানে মেনু উপরে যেটা আছে সেটা ফিক্স থাকবে কি থাকবে না ক্লিক করেন, ডিজেবল হবে, ক্লিক করেন এনাবল হন, মানে ইয়ে হবে, এনাবল হবে। তো যাই হোক, এখানে আরো অপশন আছে যেগুলো আপনি খুঁজে খুঁজে যদি দেখেন, মানে প্রত্যেকটা যদি সময় নিয়ে দেখেন বুঝতে পারবেন এগুলো একদম ইজি। চাইলে কাস্টম সিএসএস করা যায়। আপাতত আমি সেভ চেঞ্জ দিলাম। দেখেন তো মেনুটা মানে মেনুর ভিতরে বিশেষ করে আমাদের লোগোটা চেঞ্জ হয়েছে কিনা। রিফ্রেশ করলাম, তাহলে দেখেন লোগোটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে যদি কথা বলি তাহলে এখানে আরো কিছু অপশন আছে, সেগুলো দেখে নিতে পারেন। পেজ, ক্যাটাগরি, জেনারেল সেটিংস ইত্যাদি। তারপরে বিল্ডারে যদি কথা বলি, অর্থাৎ এই যেটা আজকে আপনাদের শেখাবো বা সেটা ডব্লিউপি মানে কি বেকারি শিখছেন তাই না? তো বেকারির এক ধরনের সিস্টেম ছিল, তারপরে এলিমেন্টার শিখছেন সেটার এক ধরনের সিস্টেম ছিল, ট্যাগ ডিপ শিখছেন। আসলে প্রত্যেকটারই কিন্তু ধরন আলাদা। আর আমি একটা জিনিস বলছিলাম যে এর আগেও যে সবটার ভিতরে স্পেশাল কিছু আছে, মানে এক্সট্রা কিছু ফেসিলিটি আছে যেটা দেখা যাবে অন্যটার ভিতরে নাই। এটার ভিতরে কিছু স্পেশাল কিছু আছে, বিশেষ করে অ্যানিমেশন বা আরো কিছু ইফেক্ট আছে যে অনেক সুন্দর। যাই হোক, এই বিল্ডারটা আপনার কিসে কাজ করবে? পোস্ট পেজ আপনি যদি বন্ধ করে রাখেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে এরকম ডিজেবল করে রাখে, পেজে গেলে তখন আসলে এই যে ডিবি যে পেজ বিল্ডার দিয়ে ওপেন হবে সেটা আর হয় না, মানে সই করে না এরকম। তো এই জন্য এগুলো সবগুলো এনাবল থাকতে হবে, লেআউট ইত্যাদি। আচ্ছা যাক, আমরা এদিকে যাচ্ছি না। তবে এখানে দেখেন আপডেটস, যদি আপডেট দিতে চান এটাকে পরবর্তী তারা ভাষণ যদি আপডেট করে তাহলে আপনি যে কিনছেন সেই লাইসেন্স দিতে হবে, অর্থাৎ ইউজার নেম এপিআই কি এটা দিতে হবে, তাহলে আপনি আপডেট বিশেষ করে করতে পারবেন। যাক, এই হলো থিমের অপশন। থিম অপশন আপনারা খুঁজে খুঁজে এগুলো চেঞ্জ করতে পারবেন, কারণ আপনাদের বিগত দিনের অনেকগুলো থিম নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে বা অনেকগুলো থিম দেখানো হয়েছে, সুতরাং আপনাদের এগুলো সমস্যা হবে না। আমরা সরাসরি পেজ বিল্ডারে চলে যাই। আমরা পেজে যাই, যে কোনো একটা পেজ ক্রিয়েট করি, অ্যাড নিউতে ক্লিক করে এখানে একটা নাম দিই। তো পাবলিশ করলাম। তো পাবলিশ করার পর এখান থেকে ইউজ দ্য ডিবি বিল্ডার একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে বলতেছে যে আপনি এডিট করবেন কেন ডিবি বিল্ডার দিয়ে। ওকে, আমি এখানে যদি বলি
এডিট অপশনে ক্লিক করি, তাহলে ডিবি বিল্ডারটা ওপেন হবে। এখানে আসার পরে একবার একটা ভিডিও দেখতে পারবেন। ডিবি বিল্ডারে মজার একটা বিষয় হলো এখানে মানে ফার্স্ট টাইম যারা ইউজ করতেছে তাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করছে। যেমন আপনি ফার্স্ট টাইম যদি বাইক চালান, আপনাকে প্রশিক্ষণ দিতে হয়, তাই না? এখানে এরকম একটা প্রশিক্ষণের ব্যবস্থা করছে। কিরকম দেখেন, এই অপশনে যদি ক্লিক করে এখান থেকে শুরু করলে সরাসরি আমার স্টার্ট হয়ে যাবে। যাক, আপাতত এইটা দেখি কি অবস্থা। ক্লিক করলাম, সাথে সাথে বলতেছে অ্যাড নিউ লেআউট, অ্যাড করা যায়। আপনি চাইলে লেআউট অ্যাড করতে পারবেন, আর আপনি চাইলে এখান থেকে কি স্কিপ করতে পারবেন স্টেপ। এখানে ক্লিক করতে বলতেছে, যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে বলতেছে প্রিমেড লেআউট, আগে থেকে তৈরি করা আছে, সেই লেআউট আপনাকে সিলেক্ট করতে বলতেছে। সিলেক্ট করলাম, তারপর বলতেছে ইউজ দিস লেআউট, ইউজ করলাম। তারপর লেআউটটা ইনপুট হচ্ছে, মানে ডেমো ইনপুট হচ্ছে আর কি। ডেমো ইনপুট কমপ্লিট, তারপর লোডিং হচ্ছে। ওকে, ডেমো ইনপুট হয়ে গেছে। এখন বলতেছে কি এখানে ক্লিক করতে বলতেছে, ওকে করলাম। তারপর এখান থেকে ইনার সেকশন, এখানে 3 ধরনের সেকশন আছে, আমি রেগুলার সেকশনে ক্লিক করলাম। তারপরে এখানে কি বলতেছে যে আপনি কতগুলা মানে এই রোর ভিতরে কলাম নেবেন কোনটা, বা কোন রো সিলেক্ট করবেন। অনেকগুলো ডিজাইন করা আছে, এই রোতে 3টে কলাম, এই রোতে 2টো কলাম, এই রোতে একটা, এরকম। তো এখানে এটি ক্লিক করতে বলতেছে, করলাম। তারপর কি বলতেছে, এটা এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, কিন্তু কোথাও অ্যাপ্লাই হচ্ছে না, জাস্ট একটা প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এখানে কিছু লিখতে বলতেছে, যে কিছু লেখেন। লেখার পরে বলতেছে এখানে ওকে করতে দিলাম, ওকে। দেখেন এখানে লেখা চলে আসছে। তারপর কি বলতেছে, এখানে ক্লিক করতে বলতেছে, তাহলে ডুপ্লিকেট হয়ে গেছে এই জিনিসটা। এখানে ক্লিক করতে বলতেছে। তো যাই হোক, এটা কি আমাদের ডেমো ইনপুট হয়েছে? কিছুই হয় নাই, জাস্ট একটা প্রশিক্ষণ। আমার দরকার নাই, কেটে দিলাম। আপনাদের যাদের ফার্স্ট টাইম ইউজ করতেছেন, প্রশিক্ষণের দরকার হয়, তারা প্রশিক্ষণ দিয়ে নিতে পারেন। ওকে, কেটে দিলাম। আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম শুরুতে, সেখানে আছে। এখানে দেখেন প্রিমেড লেআউট, এখানে ওদের অনেকগুলা লেআউট ডিজাইন তৈরি করা আছে। সেটা ইউজ করতে গেলে, অর্থাৎ ডেমো ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ করতে হবে লাইসেন্স দিয়ে। তা আমরা আপাতত আমাদের অ্যাক্টিভ করার দরকার নাই যদিও, কারণ আমরা যেটা কাজ করব, এই দেখেন এদের অনেকগুলা ডিজাইন, বিশেষ করে এই কতগুলা লেআউট দেখেন, 1354 মানে 1354। এই যে কোনো একটা যদি সিলেক্ট করেন, এই অনেক সুন্দর ডিজাইন। এবং এখানে একটা না, দেখেন সবগুলো পেজ অ্যাবাউট, মানে সকল পেজ একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এখন ল্যান্ডিং পেজ সহকারে সকল পেজে চলে আসে। আপনি যদি ইউজ করতে চান, ইউজ দিস লেআউট ক্লিক করবেন। ওকে, বলতে কি লাইসেন্স দরকার। যাক, আমরা সেদিকে যাচ্ছি না, যেহেতু আমরা পেজ বিল্ডার নিয়ে আলোচনা করতেছি। তো যাই হোক, পেজ বিল্ডার নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তাহলে ফার্স্ট টাইম কিভাবে শুরু করবেন আবার একটু ব্যাগে দিই, আবার সেখানে আসি, দেখায় নিয়ে আসি আপনাদের। ওকে, একটা পেজ ক্রিয়েট করার পরে এই অপশনটা আসবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই এখানে এরকম তো আসতেছে। এখানে আসছিলাম, সেখান থেকে দেখছি ডেমো ইনপুট করা যায়, তবে লাইসেন্স দরকার। এখানে চাইলে কি কোলন করতে পারবেন, সেটাও দরকার নেই। আমরা কি ফার্স্ট টাইম শুরু করতে যাচ্ছি এবং আমাদের মতো করে, সুতরাং আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কি বলতেছে, ইনার রো, একটা রো নেন। এখন আমরা কোন রোটা নিতে পারি, কোন রোটা আমাদের পছন্দ, যে কোনো ধরেন আমি এইটাই নেই, 3টা যেটা আছে এটাই, মানে 3টা কলাম সম্বলিত একটা রো নিলাম। এবং 3টা জায়গায় আছে, এখানে দেখেন প্লাস অপশন আছে এবং অটোমেটিক একটা অপশন চলে আসছে। সেখান থেকে বলতেছে ইনসার্ট মডিউল। দেখেন আমরা কিন্তু এর আগে যে কাজ করছিলাম, সেক্ষেত্রে অন্য জায়গায় কিন্তু এরকম অনেক ডিজাইন পাইছি, জাস্ট নিয়ে নিয়ে ব্যবহার করছি। যেমন এলিমেন্টার ছিল, এলিমেন্ট তো বিভিন্ন নামে থাকে, অ্যাডন্স থাকে কোথাও কোথাও এলিমেন্ট, এইখানে তারা নাম দিয়েছে কি মডিউল, এক একটা মডিউল। তো আপনি কি ইউজ করতে পারেন এখানে, এখানে অনেক কিছু ইউজ করা যায়। আমরা একটা খুঁজি, যেমন একটা ইমেজ ইউজ করতে চাই, দেখেন ইমেজে ক্লিক করেন।
সাথে সাথে একটা অপশন চলে আসছে। এলিমেন্টের সাথে অনেকটা মিল আছে। কিরকম মিল আছে দেখেন, এখানে 3টে অপশন, কন্টেন্ট, তারপরে ডিজাইন, অ্যাডভান্স। এলিমেন্টের ছিল কন্টেন্ট, তারপর এখানে ছিল স্টাইল, তারপর ছিল অ্যাডভান্স। মানে নামের অন্তত 3টে ভাগের মিল আছে, বাট কাজের দিক থেকে দেখা যায় ফাংশনগুলো টোটালি আলাদা। আচ্ছা যাই হোক, আমরা এই ইমেজটাকে সিলেক্ট করব, মানে ইমেজটা এখানে আপলোড করতে চাই। সুতরাং এখানে ক্লিক করলে আমাদের আপলোডের অপশন দেবে। এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা ইউজ করতে পারি। এই ইমেজটা ইউজ করি। ওকে, ইমেজ চলে আসছে। কি কি অপশন আছে কন্টেন্টের ভিতরে দেখেন, ফার্স্ট টাইম ছিল ইমেজ, তারপরে অপশনগুলো কলাপস আকার থাকে। যেহেতু আপনাদের যে কোয়ারি নিয়ে দেখাইছি, সুতরাং কলাপ জিনিসটা অবশ্যই বোঝেন। এই যে বা ড্রপ ডাউন আকার থাকে, ক্লিক করলে অপশনগুলো শো করে, আবার ক্লিক করলে হাইড হয়ে যায় এরকম। দেখেন ইমেজে ক্লিক করি, তাহলে এই যে ইমেজ চেঞ্জ করতে পারছি, ক্লিক করছি, হাইড হয়ে গেছে। লিংক, অর্থাৎ ইমেজকে চাইলে আপনি লিংক করতে পারেন। আপাতত লিংক করতে চাচ্ছি না। ব্যাকগ্রাউন্ডে কিছু সেট করা যাচ্ছে। অ্যাডমিন লেভেল, আপাতত এদিকে যাচ্ছি না। অপশনগুলো একটু লক্ষ্য করেন, দেখেন কি কি আছে। ডিজাইনে কি কি আছে, অ্যালাইনমেন্ট, এখানে বুঝতেই পারতেছেন, অর্থাৎ এটা হলো লেফট, এটা রাইট, এটা হলো কি সেন্টার। আমি যদি ইমেজটা মাঝে নিতে চাই, এটা সেটা কি অলওয়েজ সেন্টার ইমেজ অন মোবাইল। মোবাইলের ক্ষেত্রে সবসময়ের ক্ষেত্রে সে বাই ডিফল্ট মাঝখানে থাকবে, সেটা অটো হয়ে যাবে এটা। সাইজিং এ যদি আসেন, এখানে সাইজিং, সাইজিং বলতে বোঝায় ফুল উইথ শো করবে কিনা ইমেজটা। যদি এখানে ক্লিক করেন, ছোট হোক বড় হোক ফুল স্ক্রিন শো করবে। অথবা এখান থেকে আপনি উইথটা পার্সেন্টেজ আকার ভাগ করতে পারবেন। আপনি চাইলে 100% করে দিতে পারবেন, ছোট করে দিতে পারবেন ইত্যাদি। আমি আপাতত ফুল উইথটাই দিয়ে দিলাম। তারপরে সাইজিং, তারপর স্পেসিং গেল। স্পেসিং বলতে আমরা বুঝতেই পারতেছেন কিরকম, বিশেষ করে মার্জিন প্যাডিং এগুলো দেওয়া যাচ্ছে। এটা সুন্দর মতো দেয়াই আছে, যে টপে যদি আপনি মার্জিন দিতে চান তাহলে ইমেজটা আস্তে আস্তে নিচে নামবে। যদি আপনি লেফটে দিতে চান, লেফটে দিতে পারবেন। সরি, হ্যাঁ। তো যাই হোক, আপাতত এই করতেছি না। চাইলে প্যাডিংও দিতে পারবেন টপে, যেটা চাইলে বর্ডারও সেট করতে পারবেন, বক্স শ্যাডো দিতে পারবেন, ফিল্টার্স দিতে পারবেন। ফিল্টার্স মজার একটা জিনিস, একটু পরে দেখাবো। অ্যানিমেশন দিতে পারবেন। আচ্ছা দেখাই নিয়ে আসি, দেখেন সবগুলো অ্যাপ্লাই করি। বর্ডারে যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে এগুলো হলো বর্ডার রেডিয়াস, অর্থাৎ এই কর্নারটা কতটুকু হবে, গোল হবে, বা এই কর্নার কতটুকু গোল হবে। প্রত্যেকটা জিনিসকে আপনি এই রেডিয়াস সেট করে দিতে পারবেন। যেমন এখানে রেডিয়াস বাড়াই দিলাম, 6 করে দিলাম বর্ডার রেডিয়াস, বা 8 করে দিলাম। দেখেন সবগুলোই হয়ে গেছে। এখন আপনি যদি সবগুলো কমন না চান, তাহলে আপনার মতো করে কাস্টম করে ডিজাইন করতে পারবেন। যাক, সেদিকে যাচ্ছি না। তবে এখানে লিংক, এই যে লিংক করা, যেটা আমরা এলিমেন্টের দেখছিলাম, লিংকটা অফ করে দেন। এবার আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে একটু বাড়াই দিলাম, এখানে একটু বাড়াই দিলাম, এই। আচ্ছা, এই গেল বর্ডার। বর্ডার কিন্তু এখন শুধুমাত্র বর্ডার কি করছি আমরা, রেডিয়াস দিছি। বর্ডার এখনো কিছুই অ্যাপ্লাই করে নাই। বর্ডারটা আপনাকে চতুর্দিকে পাবে কিনা, না শুধু একদিকে পাবে। আমি যদি এখানে দেখেন লেফট করে দিই, এটাকে যদি সিলেক্ট করি, তাহলে বর্ডারটা কোথায় পাবে, লেফটে। যদি এটা ক্লিক করি, তাহলে চারদিকে পাবে এরকম। এখনো অ্যাপ্লাই হয় না, দেখেন বর্ডার উইথ সেট করতে হবে, 1 পিক্সেল 2 পিক্সেল। এই দেখেন এইবার অ্যাপ্লাই হচ্ছে। এই যখন ওইটা দিচ্ছি, এরকম প্রিভিউ দেখতে পাচ্ছি চারদিকে। চাইলে তাহলে আমরা এটা সেট করতে পারি, তাহলে এখান থেকে উইথটা বাড়াই দিতে পারি। তো যাই হোক, বিষয় হলো আমরা এটা অফ করে দিলাম। এখান থেকে কাস্টমাইজ করে করে সেট করা যায়, আপনি সবগুলো অ্যাপ্লাই করে দিতে পারবেন। যাক, যদি এখানে ক্লিক করি, তাহলে আগের অবস্থানে চলে যাবে। আমি যাচ্ছি শুধুমাত্র লেফটে বর্ডার হবে। ওকে, লেফটে বর্ডার দিলাম 5 পিক্সেল। এখান থেকে বর্ডারের কালার দিতে পারি আমরা, এটা কালার দিয়ে দিলাম। তবে এখান থেকে আপনি যদি কাস্টম কালার দিতে চান, এখান থেকে যে কোনো কালার আপনি সেট করে দিতে পারবেন। তবে এখানে তারা কিছু কালার আগে থেকে তৈরি করে রাখছে, অনেক সুন্দর কালার। এই যে 3টে ডট আছে, এখানে কি যদি ক্লিক করেন, তাহলে দেখবেন যে এই যে এখানে যে কালার গুলো ইউজ করছে, খুবই সুন্দর কালার। এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করতে পারেন। আর আমি একটু হাইলাইট, যেটা চোখে লাগবে এরকম একটা কালারই, পিঙ্ক কালার, তাই তো সিলেক্ট করলাম। দেখেন
বর্ডার স্টাইল সলিড, আমরা অলওয়েজ সলিডই ব্যবহার করি। তারপর কি গেল, বর্ডারের ব্যাপারটা চলে গেল। আপনারা কি পরিবর্তন দেখতে চান? এই দেখেন পরিবর্তন, আপনারা এতক্ষণ পরিবর্তন দেখতে পারেন না তাই তো, এই দেখেন এই যে বর্ডার, এই এইসের বর্ডার দিছি লেফটে, এটা একটু গোল হয়ে গেছে। এখন বক্স শ্যাডো, বক্স শ্যাডো যদি করতে চাই কোনটা দরকার, এখানে অনেকগুলো ডিজাইন আছে, এই বিভিন্ন টাইপের ডিজাইন আছে, আপনি শ্যাডো গুলো অ্যাপ্লাই করতে পারবেন। আপাতত এই শ্যাডোটা দিলাম, এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন সবগুলাই, পজিশন কোথায় হবে না হবে, উপরে না নিচে, এগুলা সব ধরনের। তারপর বক্স শ্যাডো যে দিবেন সেটা কালার সেট করে দিতে পারবেন ইত্যাদি। এখানে দেখেন আউটার শ্যাডো আছে, আবার ইনার শ্যাডো আছে, মানে বাহিরে হবে না ভিতরে। যদি ইনার দেন তাহলে শ্যাডোটা ভিতরে কাজ করবে, আর যদি আউটার দেন তাহলে কি বাইরে কাজ করবে। এটা ফিল্টারে যদি ক্লিক করেন, এখানে যদি কোনো টেক্সটও থাকতো সেটাও এই ফিল্টারের আওতায় চলে আসতো, মানে টেক্সটের কালারও চেঞ্জ হয়ে যেত। এখানে যাই কিছু থাকুক, ইমেজ থাকুক, আইকন থাকুক, সবগুলা ফিল্টার। মানে ফটোশপ নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে শুরুর দিকে যারা কাজ শিখেন, তারা কিন্তু এই কাজগুলো করেন। কি কাজ দেখেন, এই পুরো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কোনো কালার দেওয়া যাচ্ছে। ইভেন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া যায়, রঙিন করে দেওয়া যায়, ব্রাইটনেস সেট করা যায়, ফটোশপের মধ্যে একদম সেম। লাইটিং বাড়াই কমাই দেওয়া যায়। এই নেগেটিভ চলে আসছে দেখছেন, আগে আমরা যখন অ্যানালগ ক্যামেরা দিয়ে ছবি তুলতাম, যাই হোক এই আদিম যুগের ক্যামেরার ছবি, সাদা কালো ছবি প্রিন্ট দিলে যেরকম হয়, অপাসিটি কমাই বাড়াই সেট করা যায়। তাহলে ব্লারও করে দিতে পারবেন, একটু ঝাপসা করে দিতে পারেন। এই অনেক কিছুই করা যায়। যাক, এখানে অনেকগুলো কালার যে অ্যাপ্লাই হচ্ছে সেটার অনেকগুলো সিস্টেম আছে, ক্লিক করে ইমেজের সাথে সেট হয়ে হয়ে কিছু অ্যাপ্লাই হবে। এটা নরমাল দেওয়া আছে, মাল্টিপলে দেওয়া যায়, মানে এগুলার ইফেক্ট গুলো তো বুঝতেই পারতেছেন। এগুলা কি ফটোশপে যেরকম কালার অ্যাডজাস্ট করা যায়, এরকম আপনার ফটোশপে যাওয়ার দরকার হবে না। এই সেকশনের ভিতরে যদি আপনার কোনো টেক্সটও থাকতো, টেক্সটের কালারও এইভাবে চেঞ্জ হয়ে যেত। ঠিক এই হলো বিষয়। অ্যানিমেশন, অ্যানিমেশন খুবই মজার একটা জিনিস। আপনি কোন অ্যানিমেশন দিতে চান, যেমন ফেড যদি দিতে চান, না স্লাইড আকার দিতে চান, ফেডে দিলাম, আস্তে সুন্দর করে আসবে। এখন কোথা থেকে আসবে দেখেন, একবার হবে না লুপ হবে, লুপ মানে কি বারবার হতেই থাকবে। তো ফার্স্ট টাইম আপনি যখন ওয়েবসাইটে স্ক্রল করবেন এই সেকশনের এইখানে, তখন এইটা এই যে ফেড অ্যানিমেশনে শো করবে একবার অনস, সেটা আমরা জানি। আর যদি আমরা লুপ দিই তাহলে কি বারবার হইতেই থাকবে। অ্যানিমেশন ডিউরেশন কতক্ষণ ধরে ধরবে, অথবা আপনি যে গেছেন যার পরে এই যে ডিলে, মানে কিছুক্ষণ পরে যদি শুরু করতে চান তাহলে কত সেকেন্ড পরে শুরু করবে বা ইত্যাদি, এগুলো সেট করা যায়। তো এটা ফেড, এটা কিরকম আসবে এখান থেকে আপনি সেট করতে পারবেন। আর আপনি যদি অন্য অ্যানিমেশন দিতে চান সেটাও দিতে পারেন, যেমন এই স্লাইড আকারে আসবে। কোথা থেকে আসবে, স্লাইড ইন হবে না স্লাইড আউট হবে, সবগুলো সেট করা যায়। আচ্ছা যাই হোক, যতটুকু করছি আমি এটাকে সেভ দেব। সেভ দেওয়ার সিস্টেম কি, এই নিচের দিকে অপশন দেখেন, আপনার এখানে আন্ডু অপশন আছে, এখানে যদি যান আন্ডু অপশন আছে, এখানে যদি যান তাহলে দেখবেন কি রিড অপশন আছে, এখানে যদি দেন তাহলে কি হবে, কেটে যাবে এটা। আর এখানে দিলে তাহলে কেটে যাবে, তবে সেই বই কেটে যাবে। এখানে অ্যাডভান্সটা দেখানো হয় না, অ্যাডভান্সটাও দেখাই নিয়ে আসি। অ্যাডভান্সে গেলাম, দেখেন এখানে অ্যাডভান্সে মেইনলি হলো সিএসএস এর আইডি এবং ক্লাস দেওয়া যায় কাস্টম ভাবে, কাস্টম সিএসএস ও করা যায়। এখানে এই যে ক্লাস আইডি সেট করা যাচ্ছে, কাস্টম সিএসএস এখান থেকে যে বিফোরে দেওয়া যায়, মেইন এলিমেন্টে দেওয়া যায়, আফটার দেওয়া যায়, কিরকম হবে একদম সুন্দর করে ই করা যায়। অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট আপনি চাইলে এখান থেকে অ্যাট্রিবিউট সেট করতে পারবেন, যেমন ইমেজের এএলটি যে অল্টারনেটিভ যে টেক্সট আছে এরকম। যাক, আমাদের আপাতত এগুলো দরকার হবে না এরকম। ভিজিবিলিটি চাইলে বিভিন্ন ডিভাইসে আপনি হাইড করে দিতে পারবেন, যেমন মোবাইলে যদি চান যে যখন রেসপন্সিভ থাকবে মোবাইল ডিভাইসে আসলে এই জিনিসটা হাইড হয়ে যাবে, কারণ যদি ক্লিক করে দেন তাহলে ওইটা মোবাইল ভার্সনে গেলে হাইড হয়ে যাবে এরকম, এই টাইপের। তারপরে ট্রানজিশন যদি ইফেক্টের কথা বলেন, ওই যে ইফেক্ট যে অ্যাপ্লাই করা হয়েছে এরকম, দেখেন এখানে বলাই আছে এই টাইপের, ওটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কতক্ষণ বসে হবে,
ডিলে কত কত সেকেন্ড, কত মিলি সেকেন্ড, এখানে হিসাব সাধারণত হয়, মিলি সেকেন্ড পরে হবে ইত্যাদি। দেখ এই হলো বিষয়। কন্টেন্ট মেইনলি যদি হিসাব করি, কন্টেন্টের এখানে আপনি ইমেজ হোক, লেখা হোক, যেটাই হোক, কন্টেন্ট সাধারণত কন্টেন্ট থেকে চেঞ্জ করা যায় এখান থেকে, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা এই কন্টেন্টের ভিতরেই থাকে। আর ডিজাইন অপশনে যেটা থাকে সেটা হলো টেক্সটের অ্যালাইনমেন্ট থাকে, সাইজ থাকে, মানে মার্জিন, প্যাডিং, বর্ডার, বক্স শ্যাডো, ফিল্টার, অ্যানিমেশন, এগুলো থাকে ডিজাইন। অ্যাডভান্সে গেলে কাস্টম, বিশেষ করে আপনি যদি কিছু করতে চান সেক্ষেত্রে এখান থেকে পাবেন। এই তো আমি এখানে টিক দিলাম, এই সেভ দিলাম। এখন আমি পেজটা ভিজিট করতে চাই। দেখেন মজার বিষয় হলো, আমরা এলিমেন্টার যে কাজ করছি তখন তখন কিন্তু আমরা ভিজুয়ালি দেখে দেখে কাজ করতে পারছি, কিন্তু আমরা বিশেষ করে কিছু কিছু পেজ বিল্ডার যেটা আছে যে ভিজুয়ালি দেখে কাজ করা হয় না, ব্যাক এন্ডে কাজ করতে হয়, তারপর ফ্রন্ট এন্ডে যেয়ে দেখতে হয় এরকম। কিন্তু এটা কিন্তু ফ্রন্ট এন্ডে দেখে দেখে আমরা কাজ করতে পারতেছি, ইফেক্টটা বুঝতে পারতেছি। এটা খুবই মজার একটা বিষয়। তো আমরা চাইলে আরো কিছু অ্যাড করতে পারি, তারপর আমরা সেভ করে প্রিভিউ মোডে দেখবো। তো এখানে প্লাসে ক্লিক করেন, এখানে আমরা কি নিতে পারি যদি দেখেন, যেমন একটা যে কোনো একটা জিনিস নিলাম। তো এখানে দেখেন কি কি জিনিস আছে, উপরে টেক্সট আছে, আপনি টেক্সটটা দিতে পারেন। যেমন একটা জিনিস দিলাম, ডিবি কন্টেন্ট দিতে পারেন। ওকে, এখন উপরে কি ইমেজ, চাইলে আপনি ইমেজ অথবা আইকন, যেটাই যে কোনো একটা সেট করতে পারেন। যদি আইকন দিতে চান, ইমেজ দিতে গেলে এখানে ক্লিক করলে ইমেজ আপলোড করা যাবে। যদি ইউজ আইকনে ক্লিক করেন তাহলে আইকন সেট করা যাবে। কোন আইকন, এখান থেকে যে কোনো একটা আইকন সেট করতে পারবেন। তাহলে আমি এই আইকনটাই সেট করলাম, অথবা আরো সুন্দর একটা আইকন সেট করি। ওকে, আইকন সেট করে দিলাম। এই হলো কন্টেন্ট। তাই আমি ডিজাইন যাই, ডিজাইন থেকে আমি সেট করব ইমেজ এবং আইকন। যদি ক্লিক করি এটা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি, একটা কালার দিলাম। সার্কেল আইকন হবে কিনা, ক্লিক করলে সার্কেল আইকন হবে। দেখেন আমি একটু চেঞ্জটা দেখাচ্ছি, এটা মুভ করে এইভাবে করা যায়। যদিও এরকম ডিজাইন এর আগেও করছেন এবং এলিমেন্টার দিয়েও করছেন, বা অন্যান্য জায়গায় করতে পারছেন এরকম। এখানে যদি ক্লিক করেন তাহলে সার্কেল ইমেজ যদি চান, তাহলে সার্কেল ইমেজ যদি করেন তাহলে সার্কেলের কালারটা কি হবে সেটাও বুঝতে পারতেছেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে হয়তো আপনি অন্য কোনো কালার দিতে পারবেন, যেমন একটা কালার দিলাম, এই কালারটা সুন্দর। সার্কেল বর্ডার যদি চান বর্ডার দিতে পারবেন, সবগুলোই করতে পারবেন। আচ্ছা, আমি আপাতত বেশি একটা সুন্দর করতেছি না, জাস্ট অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন। ইমেজ আইকন দেখেন এটা টপে আছে, আপনি চাইলে লেফটে নিতে পারেন। তাহলে দেখেন এটা বামে চলে আসছে, বামে চলে আসছে, লেখাগুলো ডানে চলে আসছে। টপই দেখতে ভালো লাগতেছে। আইকনটাকে যদি আপনি সাইজ বড় ছোট করতে চান তাহলে এই অপশনটা অন করবেন। আইকন ফন্ট সাইজ আপনি ছোট বড় করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। একটু ছোট করে নিলাম। তারপর টেক্সটে যদি যান, বুঝতেই পারতেছেন টেক্সট অ্যালাইন এখন লেফটে আছে, আমি যদি সেন্টার করে দিই তাহলে সেন্টার চলে আসবে। এখানে মজার বিষয় হলো দেখেন টেক্সট কালার শুধু এখানেই না, আরো অন্য জায়গায় পাবেন। এখানে আছে ডার্ক। ডার্ক মানে হলো যদি ব্যাকগ্রাউন্ড কালার আপনার হোয়াইট টাইপের হয় বা লাইট টাইপের হয় তাহলে আপনি কি ডার্ক দেবেন, তাহলে লেখাটা কি দেখা যাবে। আর ব্যাকগ্রাউন্ড কালার যদি ডিপ হয়, আপনি ব্যাকগ্রাউন্ড কালার ডিপ থাকলে টেক্সটের কালার চেঞ্জ না করো, শুধুমাত্র এখানে লাইট দিয়ে দিলে দেখবেন লেখার কালারটা সাদা হয়ে গেছে। মানে খুব ইজি, মানে খুব সহজেই করা যায় এটা। টেক্সট শ্যাডো যদি দিতে চান তাহলে যে কোনো শ্যাডো, আপনি যে শ্যাডোটা ভালো লাগে সেই শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন। এই তো এই জায়গায় আসলে শ্যাডো দেখতে ভালো লাগতেছে না, কারণ অনেক লেখা তো এরকম। টাইটেল টেক্সট, এটাকে যদি আপনি ট্যাগ, মানে এখন বর্তমানে আছে S4, আপনি যদি এই অন সিলেক্ট করেন তাহলে আরো বড় হয়ে গেছে। তারপর টাইটেল ফন্টের নাম যদি অন্য কিছু চেঞ্জ করতে চান, যেমন আমি দিলাম রোবোটো, রোবোটো ফন্টটা সেট করে দিলাম। ওকে, ফন্ট ওয়েট আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন। এখানে যদি সবগুলো বড় হাতের করে দিতে চান এখানে ক্লিক করবেন, ইটালি করে দিতে পারেন। প্রথম ওয়ার্ডটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, বা আন্ডারলাইন বা ডিলেট, মানে ইত্যাদি করা যাচ্ছে। টাইটেল টেক্সট অ্যালাইনমেন্ট চাইলে এটাকেও আপনি, সকল টেক্সট থাকলেও আপনি এটাকে আবার নিয়ন্ত্রণ করতে পারবেন। যাক, নিয়ন্ত্রণ করার দরকার নেই আপাতত। টাইটেল টেক্সট কালার এটাই সুন্দর লাগতেছে। টাইটেল টেক্সট সাইজ বড় ছোট করতে পারবেন, যেমন এই করে দেখাই একটু। এটা লেটার স্পেসিং, প্রত্যেকটা লেটারের গ্যাপ বুঝতেই পারতেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে একটা ওয়েবসাইট সুন্দর করার জন্য, বিশেষ করে মার্জিন, প্যাডিং, লাইন হাইট, ফন্ট সাইজ ইত্যাদি।
এই তো তো এতটুকু করতে পারতেছেন, বুঝতে পারতেছেন। বডি টেক্সট এটাকে সুন্দর করতে পারবেন। সাইজিং এ কি আছে যদি দেখেন, সাইজে গেলে কন্টেন্ট উইথ কতটুকুর ভিতরে হবে, চাইলে আপনি এটাকে ছোট বড় করে দিতে পারবেন। মানে কন্টেন্টটাকে কমের ভিতরে নিতে পারেন, বড়, মানে একটা পিক্সেল আকার আপনি কি সেট করে দিতে পারতেছেন। আর সকল ক্ষেত্রেই দেখবেন এরকম মোবাইলের মধ্যে একটা আইকন আসে, মানে এখান থেকে আপনি রেসপন্সিভ করতে পারেন, মানে ডেস্কটপ ভিউতে কতটুকু পাবে, আবার ট্যাবলেট ভিউতে কতটুকু পাবে, ফোনের ভিউতে কতটুকু পাবে, সেটা এখান থেকে সেট করতে পারবেন। যাক, আমি আপাতত ডেস্কটপ নিয়ে কাজ করি, এটা রেসপন্সিভ করা ইজি, অত কঠিন না। আচ্ছা, এই হলো সাইজিং এর যে বিষয়। তারপর আপনি চাইলে এখানে আর কি আপনি পার্সেন্টেজ দিয়েও করতে পারবেন। আচ্ছা, এইগুলো, এটা স্পেসিং বুঝতেই পারতেছেন। স্পেসিং হলো বিশেষ করে মার্জিন প্যাডিং, এটা বর্ডার, এগুলো একটু আগে দেখাইছি। ওই অপশন গুলাই, নতুন করে তেমন কিছু না। তবে ফিল্টারিং যদি কথা বলি, ফিল্টারিং এখানে কাজ করবে কিনা করে দেখেন, দেখবেন হ্যাঁ, কি ব্যাকগ্রাউন্ড যেখানে কালার আছে সেখানেই এটা কাজ করে, কিন্তু ফিল্টারিং কাজ করা যাচ্ছে। সাথে এই টেক্সটের গুলোও কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, দেখেন। যেমন এই অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই হচ্ছে, চেঞ্জ হচ্ছে। যাক, এত ইফেক্ট দেখতে ভালো লাগতেছে না, নরমালি ঠিক আছে। ওকে, এই হলো বিষয়, ওকে দিলাম। অন্য আর কি অ্যাপ্লাই করা যায়, এখান থেকে কিন্তু কপি করা যায়। যখনই আপনি এখানে কাজ করবেন, এখানে কি কি অপশন আছে, মাউস নিয়ে গেলে শো করে। এখানে ক্লিক করলে দেখা যায় ডিলিট মডিউল ডিলিট করা যাচ্ছে। এখানে কি দরকার পড়লে সেভ করে রাখতে পারবেন একটা লাইব্রেরিতে, পরে যাতে ইউজ করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। এখানে ক্লিক করলে ওই যে একটু আগে চেঞ্জ করছিলাম ওই সেটিংসটা চলে আসছে। আর এটাকে এখান থেকে ধরে আপনি চাইলে অন্য যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই এখানে নিয়ে আসলাম। এটার নিচে যদি অন্য একটা জিনিস নিয়ে আসতে চান, কিভাবে নিয়ে আসতে পারেন? নিচে আসলে দেখবেন এখানে একটা প্লাস অপশন আছে, প্লাসে ক্লিক করেন। অন্য অন্য যে কোনো জিনিস অ্যাড করা যায়, অ্যাকর্ডিয়ান, এটাকে ক্লিক করলাম, সাথে সাথে দেখবেন অ্যাকর্ডিয়ান চলে আসছে। দুটো আসছে, আমি কেটে দিই, একটা থাকুক, ওকে দিলাম। এই আর এই জিনিসটা আমি একটা কাজ করতে চাই, সেটা হলো এটাকে মুভ করে আমি এখানে নিয়ে আসতে চাই। দেখেন এটা চলে আসছে, এটা টাইটেল লেখা। তো এই হলো আমাদের কি এলিমেন্ট, যেটাকে বলতাম বা অ্যাডঅনস বলতাম। আর ওদের এখানের যে নাম সেটা হলো কি মডিউল। তো মডিউল গুলো ইউজ করতে আসছি আমরা কি কলামে। এখন আসি, এই যে জিনিসটা, এটা কালার দেখলেই বুঝবেন আসলে কোন জিনিসটা কি। এখানে কালার, এই কালার দেখলেই মনে করবেন এটা একটা কি রো, আর রোর ভিতরে এগুলো কি এক একটা কি কলাম। তো এইখানে চাইলে আপনি কলামগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন এই রোতে আসার পরে। যেমন এই সেটিংসে যদি যান, তাহলে দেখেন রো সেটিংস সেম ভাবে ডুপ্লিকেট করা যাচ্ছে। আর এখান থেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, বর্তমানে আছে 3টা ভাগে ভাগ করা আছে, আপনি 2টো ভাগে ভাগ করতে চাইলে এখানে ক্লিক করেন, দেখেন 2 ভাগে ভাগ হয়ে গেছে। আপনি যদি এখান থেকে 1 ভাগে ভাগ করতে চান তাও পারবেন, এখান থেকে আপনি যদি 4 ভাগে ভাগ করতে চান তাও পারবেন। কিন্তু 1 ভাগে করার কারণে সবগুলো নিচে নিচে চলে আসছে, আপনাকে কষ্ট করে একটু এগুলো টেনে টেনে এখানে নিয়ে আসতে হবে। এই তো নিয়ে আসতে পারতেছি, তার মানে আমরা এটা করতে পারতেছি। এখন কথা হলো, একটা রোর ভিতরে আমরা কলামকে নিয়ন্ত্রণ করতে পারতেছি। তাহলে এটা নিচে যদি আরেকটা রো নিতে চাই, তাহলে সেটা পারা যাবে কিনা? তাহলে এখানে দেখেন প্লাস অপশন আছে, আপনি প্লাসে যদি ক্লিক করেন, আবার দেখেন নিউ রো আসছে, এবং রোর ভিতর থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। যেমন এইটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে ফার্স্ট কলামে কি অন্য কিছু একটা নিয়ে আসতে বলতেছে। আপনি চাইলে এখানে কিছু একটা নিয়ে আসতে পারেন। যেমন এই যে গ্যালারি সিলেক্ট করলাম, তাহলে তারা যেটা বলতেছে এখানে ইমেজ অ্যাড করতে বলতেছে, আমি কয়েকটা ইমেজ অ্যাড করি। যদি ইমেজগুলো অনেক মানে ইমেজগুলো সুন্দর না, বলতে সুন্দর বাট সাইজ পারফেক্ট না। আমাদের কি করা দরকার, এখানে ক্লিক করলে করলে মানে ক্লিক করলে এগুলো কিন্তু সেট হয়ে যাচ্ছে। আমরা একটু ভালো সাইজ দেখে সেট করি। এটাও অনেক লম্বা, এটাও লম্বা। আচ্ছা, এই কোটাই আমরা নিয়ে আসি, সেট করে দিলাম। ওকে, এই যে গ্যালারি চলে আসছে। র্যান্ডম আকারে দিলে কতক্ষণ পর পরে ঘুরে ফিরে আসবে, কতগুলো শো করবে, 4টা বাই ডিফল্ট থাকে। আপনি যদি 2টো করে দেন তাহলে 2টো থাকবে গ্যালারিতে। এই এই বাকি জিনিস ডিজাইনে গেলে ওরকমই লেআউট সাজানো যায়। গ্রিড আকারে হবে কিনা, না স্লাইডার আকারে হবে।
ওভারলে হবে কিনা সেটাও সেট করা যাচ্ছে। আচ্ছা যাক, ওদিকে যাচ্ছি না। এখন দেখেন আমরা একটা কি উপরে একটা রো ছিল সেটা নিয়ে আসতে পারছি, নিচে আরেকটা রো নিয়ে আসতে পারছি। ডিলিট করা তো একদম ইজি, এখানে ক্লিক করলে ডিলিট হবে। আবার চাইলে একটা রো উপরে নিচে এগুলোও নেওয়া যায়। আর এই যাই কিছু করতেছি কোথায় করতেছি দেখবেন একটা সেকশনের ভিতরে করতেছি। এখানে যদি আসেন সেটিংসে তাহলে দেখেন সেকশন সেটিংস লেখাই আছে। তার মানে এগুলা একটা সেকশনের ভিতরে আপনি রো নিছেন, সেই রোতে 4টা কলাম ছিল, তারপর একটা রো নিছি সেখানে 2টো কলাম ছিল, এরকম নিয়ে নিয়ে একটা সেকশনে করা যায়। এখন কথা হলো আরেকটা সেকশন যদি নিতে চাই কি করব? এই সেকশনের কালারটা দেখেন কোথায় যাচ্ছে এবং শেষ হয়েছে কোথায়। যেখানে শেষ হয়েছে এখানে আসার পরে দেখেন প্লাস আছে, এই প্লাসে ক্লিক করলে তাহলে দেখবেন এই যে ইনসার্ট সেকশন, আপনি সেকশন নিতে পারেন। তো এখানে ওরা কয়েকটা সেকশন ভাগ করছে, বিশেষ করে রেগুলার। আরো কিছু স্পেশাল সেকশন আছে যেটা হলো বিভিন্ন টাইপের, অর্থাৎ সচরাচর ইউজ করা দরকার হয় না, কিন্তু সেই স্পেশাল যদি দরকার হয় তাহলে এখান থেকে নিতে পারেন। একটা ফুল উইথ টাইপের যদি কোনো কিছু নিতে চান, অনেক সময় আছে না স্লাইডার বা কোনো কিছু ফুল ফুল উইথ টাইপের সেকশন দরকার হয়, এরকম নিতে পারেন। তো আমরা প্রথমে যেটা কাজ করছি সেটা কোন সেকশন, কালার দেখবেন আপনি অলওয়েজ। এটা কি কালার? এটা ব্লু টাইপের কালার। উপরে যান দেখবেন একটু ব্লু টাইপের কালার, তার মানে এটা হলো রেগুলার সেকশন। তো যদি এই টাইপের রেগুলার সেকশন দরকার হয় তাহলে রেগুলার ক্লিক করবেন, তাহলে একটা সেকশন চলে আসবে, এই যে রেগুলার সেকশন, যেটা একটু আগে আমরা কাজ করছি। এটা রেগুলার সেকশন আমরা ডিলিট করে দিলাম। আমরা রেগুলার সেকশন চাচ্ছি না, এইখানে ক্লিক করে এই জায়গায় গেলে দেখবেন এই যে স্পেশাল, মানে ব্যতিক্রম ধর্মী, একটু অন্যরকম, একটু জটিল টাইপের সেকশন। তো এই টাইপের সেকশন বিশেষ করে নিউজ টাইপের যে এগুলা, মানে ওই ওয়েবসাইট গুলো দেখছিলাম, মানে টেক ডিপ পেজ বিল্ডার ভিতরে এরকম দেখছিলাম। যাক, এটা আপাতত আমাদের এখানে ইউজ করা দরকার হবে না। প্লাসে ক্লিক করলাম। ফুল উইথ টাইপের যদি কিছু করতে চাই তাহলে এখানে সিলেক্ট করবেন। দেখেন ফুল উইথ এর কিন্তু অপশন বেশি না, এখানে যে কয়টা আছে ওই কয়টা ইউজ করতে পারবেন। বাট রেগুলার যেটা আছে, রেগুলার যে সেকশন, ওটার ভিতরে অনেক কিছু ইউজ করা যায়। ফুল উইথ এর ক্ষেত্রে কি কি ইউজ করা যায় দেখেন, ফুল উইথ কোট, বিশেষ করে শর্ট কোট যে আমরা বসাই এটা। ফুল উইথ হেডার, যদি হেডার সেট করতে চান সেটা। ফুল উইথ ইমেজ, ফুল উইথ ম্যাপ, ফুল উইথ মেনু, মানে এলিমেন্টের মতো মেনু সেট করা যায়। ফুল উইথ পোর্টফোলিও সেকশন, আর কি কি আছে, পোস্ট গুলো শো করা যায় ইত্যাদি। ফুল উইথ স্লাইডার, আমরা এখানে একটা স্লাইড অ্যাড করে দেখতে পারি। ক্লিক করেন, দেখবেন একটা ফুল উইথ স্লাইডার চলে আসছে। এটার ভিতরে দুটো স্লাইড আছে, দুটো, এই দুটো স্লাইড, এবং সেটা এই বাম পাশ থেকে শুরু করে ডান পাশ পর্যন্ত পুরো স্ক্রিন দখল করছে। এখন বুঝতেই পারছেন, এটা যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে এখান থেকে অপশন আছে, সেই অপশন থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপাতত আমরা এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে একটু দেখি আমাদের পুরো পেজটা দেখতে কিরকম। এখন সেভ দেব কিভাবে? এখানে সেভ করলে কি সেভ হয়ে যাবে? না, সেভ হবে না। সেভ করার অপশন কোথায় খুঁজেন, দেখেন তো এদিকে কোথাও সেভ করার অপশন আছে? এটা হলো লাইব্রেরিতে সেভ করা যাবে ওদের, পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন এই সেকশনটা, যেটা এলিমেন্টরে আমরা টেমপ্লেট আকার সেভ করতে পারতাম। আমাদের এলিমেন্টরে যখন কাজ করতাম তখন কিন্তু ছিল আমাদের টেমপ্লেট, একটা কথা ছিল টেমপ্লেট, এটা দেখাই নিয়ে এসে অর্থাৎ এলিমেন্টার ইনস্টল করলে এখানে লেখা ছিল নিচে টেমপ্লেট। আর এইখানে যেটা আছে আমাদের, রিফ্রেশ করি, এই যে ডিবি না, ওকে, প্রজেক্টস, এখানে আছে প্রজেক্টস। আচ্ছা ওকে, যাই হোক, তো সেখানে সেভ হবে। তো এখানে সেভ করে লাভ নেই, আমরা পেজটা সেভ করবো। সেভ করার অপশন কোথায় খুঁজেন, খুঁজে দেখেন তো কোথায় অপশন আছে। কোথাও কিন্তু আমরা অপশন পাচ্ছি না, তার মানে অপশন কি রাখে নাই? যখনই দেখবেন কোনো কিছু পাচ্ছেন না তখনই একদম ধীরে সুস্থে চিন্তা করবেন যে আসলে কি হইতে পারে, একটা সেকশন আছে, সময় নিয়ে তখন দেখবেন স্লো হয়ে যাবেন যখনই পাবেন না। এই সেকশনটা গেল একটা, এখানে একটা সেকশন গেল, এখানে স্লাইডার গেল, এখানে তো চলে আসলো, তাহলে কোথায়? এইখানে একটা অপশন আছে দেখেন, এটা নরমালি থাকে, যেখানে থাকে না কেন এটা ডিসপ্লেতে কি ফিক্সড অবস্থানে থাকে। এইখানে ক্লিক করে দেখেন তো এখানে কিছু আছে কিনা। এখানে কিন্তু অনেক কিছুই আছে, মানে ক্লিক করলে হাইড হয়ে যায়, ক্লিক করলে কি শো করে, কি কি আছে একটু লক্ষ্য করেন। ডান দিকে সেভ এর অপশন আছে। এইবার আমি সেভটা পাইলাম, সেভ করে দিলাম, এখন আমরা নিশ্চিন্তে পেজটা ভিজিট করতে পারবো। গেল 1 নম্বর বিষয়। তারপরে দেখি এখানে কি কি অপশন আছে। বাম দিকে যদি তাকান তাহলে দেখবেন এখানে যদি ক্লিক করেন মোবাইল ভিউতে কিরকম সেই জিনিসটা আপনি
দেখতে পারতেছেন এই টাইপের। তো এটা কিন্তু একটু ইয়ে হয়ে গেছে, মানে ঝাপসা হয়ে গেছে, কারণ হলো মোবাইল ভিউতে আমরা হাইড করে দিয়েছিলাম এটা। এখানে যদি ক্লিক করেন ট্যাব ভিউতে, এখানে যদি ক্লিক করেন লার্জ স্ক্রিনে, এখানে দেখেন যদি ক্লিক করেন জুম আউট হয়ে যাবে, অর্থাৎ একটা সাইড জুম আউট হয়ে গেলে মানে একটু অনেকগুলো সেকশন দেখা যায় একসাথে, তাহলে দেখতে কিরকম লাগবে সেটা দেখানো হচ্ছে। এইখানে যদি ক্লিক করেন তাহলে স্ট্রাকচার মোডে দেখাবে, মানে যেরকম ম্যাপিং টাইপের থাকে না, একটা বিল্ডিং এর দেখা যায় স্ট্রাকচার কিরকম কি কোথায় কি ইউজ করা হয়েছে এরকম কিছুই একটা। এই একটা সেকশন উপরে লেখাই আছে সেকশন, চাইলে সেকশনের নামও সেট করতে পারেন। এখানে ক্লিক করেন, যেমন এখানে দিলাম এতে যে কোনো জিনিস দিতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এটার ভিতরে একটা রো আছে, রোর ভিতরে 4টা কলাম আছে ইত্যাদি। এই সুন্দর করে দেখলাম। আর এইটা ছিল কি, এই কালার বলতেছে কি আমার এটা একটা রেগুলার সেকশন ছিল, এই কালার বলে কি ফুল উইথ সেকশন, কালারই বলে দিবে এটা। আচ্ছা আমরা এখানে যদি ক্লিক করি আবার নরমাল আগের অবস্থানে চলে যাব। এখানে 3টা ডট আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন বিশেষ করে ওই অপশনগুলো আসবে ডেস্কটপ ভিউ। আপনি চাইলে অন্য ভিউতে সেট করে এইভাবে আপনি কাজ করতে পারবেন বা দেখতে পারবেন। ইভেন আপনি হোভার মোড, অর্থাৎ কোনো বাটন গুলা যত হোভার করলে যে দেখা যাবে সেই অবস্থায় থাকতে পারেন, বা ক্লিক মোড যদি ক্লিক করেন সেই ক্লিক মোডের অবস্থায় দেখতে পারবেন যে ইফেক্ট গুলা কিরকম, সবগুলো একসাথে। এই হলো বিষয়, আমরা অনেকগুলো অপশন যাই হোক দেখলাম। এখানে প্লাস আছে, মানে লোড ফর লাইব্রেরি, আপনি যে এই যে সেট করার মানে সেভ করে যে অপশন দেখায়, এখানে যদি আসেন এখান থেকে দেখেন কি লাইব্রেরিতে সেভ করা যায়, ওইটি আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। আর টোটাল জিনিসটা চাইলে আপনি এলিমেন্টার যেভাবে সেভ করেন ওরকম এখানেও সেভ করার অপশন আছে, এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন। চাইলে এটা আবার পেজের যে সেটিংস আছে পেজ সেটিংস সেখান থেকে সেট করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন এই পেজের টাইটেল হলো হোম পেজ ইত্যাদি ইত্যাদি। এখানে বেশি কিছু অপশন নাই, ব্যাকগ্রাউন্ড সেট করা যায় টোটাল পেজের, কিছু ডিজাইন আছে, এই স্পেসিং আছে। ওকে ফাইন, আমরা সেভ করছি। এবার আমরা একটু পেজটা দেখে আসি। আমাদের যে পেজ আছে পেজের ভিতরে যাই, আমরা এই পেজটা করছিলাম, আমরা ভিউ দেখব। ওকে, এই এটা সমস্যা কি, এরকম করে কেন? মানে হলো নরমালি আসার কথা, বাট অ্যানিমেশনটা আমরা লুপ আকারে দিছিলাম, এই জন্য বারবার লুপ হচ্ছে। যাই ইফেক্ট আপনি দিতে জানেন কিন্তু বেশি দিবেন না, ওটা মানে বেশি অ্যাপ্লাই করাতে সুন্দর মানে স্ট্যান্ডার্ড হয় না। নিচে আসেন, এই যে ইমেজ গুলা আসছে স্লাইডার আকারে, এখানে ফুল উইথ, একদম ফুল উইথ স্লাইডার চলে আসছে। যাক খুবই সুন্দর, এবং রেসপন্সিভ মোড যদি দেখি তাহলে ফুললি রেসপন্সিভ হয়েছে। এখন আমরা একটু স্লাইডার নিয়ে একটু সাজাই, স্লাইডারটা উপরে নিয়ে আসি, দেখি আর কি কি করা যায়। আমরা এডিট মোডে আছি, এইটা এই সেকশনটা সবার উপরে নিয়ে আসি, দেখি তো উপরে নিয়ে আসা যায় কিনা। এই একদম উপরে নিয়ে আসলাম, হ্যাঁ উপরে নিয়ে আসছি, আসার পর চলে আসছে। ওকে, এখন এটাকে দেখেন কি কি চেঞ্জ করা যায় একটা স্লাইডারে। আমরা একটু সেটিংসে ক্লিক করি। টোটাল এখন বর্তমানে যে ডিজাইন বলেন অ্যাডভান্স বলেন এই টোটাল স্লাইডার সেটিংস আছে। আর যদি আপনি এই যেমন ইওর টাইটেল বা এই লেখাগুলো একটা স্লাইড, মানে স্লাইডার্স তো বুঝেন আর স্লাইড তো বুঝেন, স্লাইড বলতে ইন্ডিভিজুয়ালি একটা যেটা আছে, এটার ভিতরে দুটো আছে। তো এখানে এইটাকে যদি ডিলিট করতে চান বা ডিলিট করতে পারবেন, এডিট করতে চাইলে এডিট করতে পারবেন, কপিও করতে পারবেন মানে ডুপ্লিকেট। তো এখানে সেটিংসে ক্লিক করলে তখন এই যে টাইটেল শো করছে, টাইটেল আপনি চেঞ্জ করতে পারেন, ইওর টাইটেল, বাটন ইত্যাদি যে ডিজাইন। এখানে আছে ইমেজ এন্ড ভিডিও, আমি এটার ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও ইমেজ অ্যাড করতে চাই, সেটা সিস্টেম কি, ইমেজ এন্ড ভিডিও ক্লিক করেন। এটা আসলে ক্লিক করলে কোথায় যায়, নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। ইমেজ এন্ড ভিডিও যদি ক্লিক করি এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি সেট করেন, তাহলে দেখবেন এই যে বাম পাশে ইমেজ চলে আসছে এবং ডান দিকে লেখাটা সরে আসছে। এটাকে চাইলে আপনি ডিজাইন থেকে সেট করতে পারবেন। এটা কিন্তু স্লাইডারের ভিতরে ইমেজ আসছে, আপনি এখন যদি ডিজাইনে যান চাইলে ওভারলে সেট করতে পারবেন, অ্যালাইনমেন্ট ইমেজটাকে সুন্দর মতো আপনি ইয়া করতে পারবেন, সাজাইতে গুছিয়ে পারবেন। যাই হোক এই হলো ইমেজ, তার মানে
এইটার টোটাল স্লাইডারে মানে এখন যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার আছে, আমি কালারের পরিবর্তে কি করতে চাই, একটা ইমেজ নিতে চাই। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, প্রথমে কি আছে, একটা কালার আছে। ওদের ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন প্রথমে নরমাল কালার, এখানে যদি যান তাহলে দেখবেন কি গার্ডিয়ান কালার অ্যাপ্লাই করা যায়। তারপরে যদি যান একটা ইমেজ সেট করা যায়, তারপরে যদি যান একটা ভিডিও সেট করা যায়। যদি এখানে ক্লিক করেন গার্ডিয়ান ক্লিক করেন, দেখেন একটা সুন্দর একটা গার্ডিয়ান কালার চলে আসছে। আপনি চাইলে এটাকে কাস্টমাইজেশন করে দিতে পারবেন। দেখ আমরা চাচ্ছি একটা ইমেজ সেট করতে, এখান থেকে ক্লিক করি একটা ইমেজ, বড় সাইজের একটা ইমেজ আপলোড করি, যেমন এই ইমেজটাই আপলোড করলাম। আপলোড ইমেজ, দেখেন স্লাইডার ইমেজটা চলে আসছে। প্যারালাক্স ইফেক্ট হবে কিনা, ওকে প্যারালাক্স ইফেক্ট দিয়ে দিলাম। এখন যদি স্ক্রল করে দেখবেন এই ইমেজটা সেট হয়েছে। যদি এটাকে প্যারালাক্সটাকে আপনি আরো কাস্টমাইজেশন করতে পারবেন, চাইলে একটু হালকা উপরে যাবে বা নিচে যাবে, এগুলো করা যায়। আচ্ছা গেল এটা। তার মানে আমরা বুঝতে পারছি ইমেজ এন্ড ভিডিও থেকে এই স্লাইডের ভিতরে ইমেজ নিয়ে আসা যায়। আর হলো ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা এলিমেন্টার যেগুলো করতে পারে এখানেও সেম ওই জিনিসই করতে পারে। তারপর ডিজাইনে যদি যান তাহলে ওভারলে অপশন আছে, ইউজ ব্যাকগ্রাউন্ড ওভারলে যদি করতে চান ওকে দেন, দেখেন সুন্দর একটা ওভারলে ইফেক্ট চলে আসছে। এবং সেটাকে আপনি যদি কাস্টমাইজেশন বা কালার করতে চান সবই করতে পারবেন এখান থেকে। এই যে কোনো কালার, যেমন এই কালার দেওয়া আছে, আপনি যদি অন্য কালার দিতে চান, যেমন আপনি যদি একটা ইয়েলো টাইপের শেপ চান, তারপর কি করবেন ট্রান্সপারেন্ট করে দেবেন একটু। এই আপনি যদি ব্লু টাইপের চান দেন ব্লু টাইপের করে। এই এই হলো ওভারলের অবস্থা। টেক্সট ওভারলে করতে চান কিনা ইত্যাদি জ্যাক এগুলো দরকার নাই। অ্যালাইনমেন্ট, ইমেজ সাইজটা একটু বড় করা উচিত, তাই তো? কোথা থেকে বড় করে? ইমেজ ব্লারে আছে দেখছেন, যাক এটা নর্মাল মোডেই থাকুক। ইমেজের আমার সাইজটা আসলে ছোট হয়ে গেছে অনেক, একটু বড় সাইজের ইমেজ আপলোড করবেন, রেজুলেশনও ভালো থাকে, এটা দেখতেও ভালো লাগে। এই আর কি। আচ্ছা যাই হোক, আমরা অ্যাপ্লাই করলাম স্লাইডারে। দেখেন একটা পরের স্লাইডারে যদি কথা বলি, এখানে একটু অ্যারোতে ক্লিক করে দেখেন পরের স্লাইডে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। পরের স্লাইডারটা আমি যেটা করতে চাই সেটা হলো একটা অন্য কালার দিতে চাই, বিশেষ করে গার্ডিয়ান কালার। তাহলে আমরা কি করব, সেটা কন্টেন্টের ভিতরেই কোথায় ব্যাকগ্রাউন্ডে আসবেন, তারপর এখানে গার্ডিয়ানে ক্লিক করবেন, অ্যাড গার্ডিয়ান কালার দিবেন। এখানে যদি সেট করেন দুটো কালার দেওয়া আছে, তাই তো? এই ফার্স্ট এই কালার, কোন কালার দিবেন চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন, আবার এইটার কালার কি সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন। এটাকে ক্লিক করলাম, আমি অন্য একটা কালার দিলাম এই, আর এটার কালারটা, এই দুটো কালার কম্বিনেশন থাকুক সমস্যা নেই। লিনিয়ার গার্ডিয়ান হবে কিনা বুঝতেই পারতেছেন না, মাঝখান থেকে গোল হবে। যারা ফটোশপের কাজ করেন তারা বুঝবেন এগুলা। কালার কোড দেওয়া যায় না স্যার? অবশ্যই যাবে, সিলেক্ট করেন, এই তো কালার কোড, এটা থাকবেই। ওকে, গার্ডিয়ানের আপনি ডিগ্রি আছে, ঘুরে দিতে পারবেন উপরে নিচে বিভিন্ন জায়গায়। লিনিয়ার গার্ডিয়ান, তারপরে দেখেন পজিশন, মানে কোন কালারটা কতটুকু চাচ্ছেন সেই রেশিওটাও সেট করা যাচ্ছে। জায়গা এই হলো বিষয়। তো আমরা ওকে দিয়ে দিলাম, আপাতত বাই ডিফল্টে থাকুক। একটা আমরা ইমেজ রাখছি, আরটা গার্ডিয়ান কালার দিচ্ছি। এইভাবে স্লাইডার সেট করা যাচ্ছে। তো এখানে আরেকটা বিষয় হলো দারুণ বিষয়, সেটা হলো এখান থেকে মার্জিনটা আপনি বাড়াইতে পারবেন। দেখেন এখানে যদি যান তাহলে এখানে দেখতেছেন কত বাই ডিফল্ট দেওয়া আছে 54। এটা কি, এটা অ্যাকচুয়ালি মার্জিন। আপনি যদি সিলেক্ট করে টান দেন তাহলে দেখবেন এটা মার্জিন বাড়াইতে পারতেছেন, কমাইতে পারতেছেন, নাই করে দিতে পারতেছেন, সবই করা যাচ্ছে এখান থেকে। এই তার মানে আমরা দেখেন উপরে যে কালার অনুযায়ী আমরা সেকশন দেখছি, এই সেকশনে যদি কোনো কিছু করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই সেটিংস এ যাবেন, এখান থেকে অনেক কিছু করা যায়। ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যেহেতু আমরা ফুল উইথ স্লাইডার সেট করছি সুতরাং এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার হবে না। যদি এখানে স্লাইডে আমি কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই না করতাম তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করতো। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাবে না অ্যাপ্লাই করলো। আর ডিজাইন তো বুঝতে পারতেছেন, লেআউট, ওই যে শ্যাডো দেখা যাবে কিনা, ডিভাইডার্স ইউজ করবেন কিনা, যেমন টপ
এবং বটম দুই জায়গায় ডিভাইডার ইউজ করা যায়। এখান থেকে যদি ক্লিক করেন তাহলে যেটা আপনারা এলিমেন্টারও দেখছেন, অনেক সুন্দর সুন্দর ডিভাইডার আছে এখানে। মেঘ দেখতে চান? মেঘের, তবে এটা বটমে দিলে ভালো লাগবে, টপে এটা বাদ দিয়ে দিই, টপে না, এখান থেকে বটমে সেট করে দিই। এই চলে আসছে। তবে এখানে কালারটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। কি কালার দেওয়া যায়? এবার কিন্তু দেখেন দেখতে ভালো লাগতেছে, মানে রিয়েলিটিটা চলে আসছে। মনে হইতেছে যে এইটা আসলে নিচের সেকশনের সাথে এটার সাথে এভাবে অ্যাপ্লাই করা। এটা কিন্তু একটা সেকশন, যখন সেকশনে করবেন সেকশনে বিশেষ করে আপনি এরকম শেপ ইউজ করতে পারবেন। তো আমি যতটুকু অ্যাপ্লাই করছি সেটাকে যদি আমরা সেভ দিই, তাহলে যদি আমরা রিফ্রেশ করি বা রিলোড দিই, সেভ মানে ওকে চলে আসছে। দারুণ একটা স্লাইডার চলে আসছে, মেঘ দেখতে পাচ্ছি। রেসপন্সিভ মোডে যদি যাই তাহলে আমাদের মেনুটাও খুব সুন্দর। যদি ছোট করি তাহলে দেখবো এখানের সেই যে ইমেজটা নাই, কারণ আমরা হাইড করে দিয়েছিলাম। এখন যদি ক্লিক করেন, এই যে চলে আসছে। এটা হাইড করে দিয়েছিলাম কারণ আমি বলছি মোবাইল ভিউতে এটা থাকবে না, এই জন্য রেসপন্সিভ হয়ে গেছে। তো যাই হোক, আপনারা যেহেতু প্রিভিয়াস অনেকগুলো নিয়ে কাজ করছেন, সুতরাং আপনাদের কাছে তেমন একটা জটিল হবে না। এখন আপনাদের কাজ হলো এটা ইউজ করা। কিভাবে ইউজ করবেন? ইউজ করার সিস্টেম হলো এখান থেকে প্রত্যেকটা জিনিস রেগুলারে আপনি বিশেষ করে বেশি পাবেন। এখান থেকে ক্লিক করবেন, এক একটা সেকশন নেবেন, যেমন 4টা, মানে রো নিলাম একটা, রোর ভিতরে অনেকগুলো কলাম আছে, এখানে ক্লিক করেন। এই এখন প্রত্যেকটা জিনিস আপনাকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। যদি আপনি যান এখানে দেখবেন রেডিমেড অনেক জিনিস তৈরি করা আছে, যেমন কল টু অ্যাকশন যদি ক্লিক করেন, এই যে প্রথমে আপনি ইউজ করবেন, মানে এটা কিন্তু দেখা যায়। সুতরাং এখান থেকে আপনি চাইলে সেটিংস গুলো একবারে চেঞ্জ করে নিতে পারবেন। আর এটা কিন্তু মুভ করা যায়, যে কোনো জায়গায় মুভ করে রেখে রেখে আপনি দেখে দেখে কাজ করতে পারবেন। যেটা চেঞ্জ করবেন সরাসরি চেঞ্জ অ্যাপ্লাই হবে। দেখেন চেঞ্জ করছি, সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে গেছে। তো সরাসরি দেখে দেখে আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। কল টু অ্যাকশন কিন্তু অনেক ক্ষেত্রেই দরকার হয় একটা ওয়েবসাইটে। আবার একটা ক্লিক করেন, অন্য একটা জিনিস অ্যাপ্লাই করেন। যেমন বাটনের যদি কথা বলি, ক্লিক করেন, দেখেন বাটন চলে আসছে। তো বাটনের যদি ডিজাইন করি, এখানে অনেকগুলা দেখবেন ইয়ে আছে, সেটিংস আছে। একটা বাটনকে অনেক সুন্দর করা যায়। এখান থেকে বাটনের লিঙ্কটা করে দিতে পারেন, বাটনের টেক্সটটা সেট করে দিতে পারেন এটা। এবারে যদি ডিজাইনে যান, অ্যালাইনমেন্ট কোথায়, সেন্টার, টেক্সটে যদি যান, এই যে ডার্ক, যদি আপনি কোনো কিছু কালার অ্যাপ্লাই না করতে চান, ইনস্ট্যান্ট লুকটা চেঞ্জ করতে চান, তাহলে যদি ডিপ কালার থাকে তাহলে লাইট করে দিবেন, আর নয়তো ডার্ক থাকবে। বাটনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন কাস্টম স্টাইল যদি করতে চান, তাহলে এটা অন করলে দেখবেন অনেকগুলো চলে আসছে। যে বাটনের বিশেষ করে ফন্ট সাইজ, বাটনের কালার। এরপরে দেখবেন আপনার চাইলে হোভার যে ইফেক্ট, মানে বাটনে চাইলে আপনি দেখেন ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারবেন, প্লাস গ্রেডিয়েন্ট সেট করতে পারবেন, এবং ইমেজও সেট করতে পারবেন। এই যে বাটনে অনেকগুলো অপশন আছে। যেমন বাটনের যদি হোভার ইফেক্ট কিরকম হবে সেগুলো সেট করা যায়। তারপর বাটন বর্ডার উইথ, সেটা কি হবে, এই যে বর্ডার রেডিয়াস কিরকম হবে, বাটন ফন্ট কি হবে, যে কোনো একটা ফন্ট সেট করলাম, বড় হাতের হবে, সবগুলো বড় হাতের করে দিলাম। বাটন আইকন হবে কিনা, যেমন একটা আইকন সেট করে দিই। আইকন যদি সেট করি তাহলে দেখবেন এই যে হোভার করলে আইকনটা চলে আসতেছে, এটা হোভারে দেওয়া আছে।
ডিবির যে বিষয়টা ইজি আছে, অত বেশি কঠিন না। আমরা মোটামুটি চেঞ্জটা দেখছি। বিশেষ করে এখানে যে জিনিসগুলো আপনার মনে রাখতে হবে সেটা হলো এই যে ফ্লুইডের সেকশন আলাদা। তারপরে এমনিতে যে কাজ যদি করতে চান অনেকগুলো মানে বাই ডিফল্ট যে স্বাভাবিক যে ডিজাইন গুলো থাকে সেটার যদি কথা বলি সেটা হলো কি আমাদের মানে এই যে সেকশন মানে রেগুলার সেকশন সেটার ভিতরে নিয়ে আমরা এরকম কলাম তারপরে মানে রো নিতে পারি, রোর ভিতরে এরকম কলাম করে করে সুন্দর করে ডিজাইন করতে পারি এবং সর্বোপরি আমরা সেভ দিতে পারি। এবং যতটুকু দেখানো হয়েছে এবং আপনাদের যেহেতু প্রিভিয়াস অভিজ্ঞতা আছে অন্যান্য পেজ বিল্ডার নিয়ে কাজ করার, সুতরাং আশা করা যাচ্ছে আপনারা এটা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আপনাদের আপনাদের এইটা দিয়ে দেব, অর্থাৎ এই যে ডিবি যে থিমটা আছে সেটা আমি দিয়ে দেব। আপনাদের কাজ হলো এটার প্রত্যেকটা মানে যতগুলো এলিমেন্ট আছে সেগুলো ইউজ করে করে কাজ করা। এখানে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে তারপরে আপনি চাইলে একটা রো নিতে পারেন। এই এখান থেকে রোর ভিতর কলাম নেন, এরপর যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস আপনি অ্যাপ্লাই করে করে দেখবেন। খুব মজার মজার অনেক জিনিস পাবেন এখানে। অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পরে কি কি সেটিংস আছে মানে কতটা চেঞ্জ করা যায় সেগুলো দেখবেন। সেগুলো যদি আপনি দেখেন তাহলেই দেখবেন যে আপনি কাজ করতে পারেন খুব ইজি ভাবে, আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে না। দেখেন খুব মুহূর্তের মধ্যে এইভাবে এনে এনে ডিজাইন করা যাচ্ছে। তো যাই হোক আপনারা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এটার প্রচুর পরিমাণ ডিমান্ড আছে। ডিবি বিশেষ করে থিম আছে, প্লাগইন আছে, যে কোনো থিমের ভিতরে আপনি চাইলে ডিবির প্লাগইনটা ইউজ করে আপনাদের পুরো ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন। স্যার মেনু বারটা কি স্যার অটোমেটিক আসবে? এটা তো থিম, মেনুতে এমনিতেই আসবে। স্যার লগোটা যেন কোথা থেকে সেট করছিলেন? এটা হলো আপনার এই যে ডিবি থেকে থিম অপশন, অন্যান্য থিমের মতোই নিউজপেপার থিম, অ্যাভার্ডা থিম যতগুলো করছেন ওইরকম এই যে থিম অপশন থেকে। বেশি অপশন না, খুবই সিম্পল। মানে কিছু কিছু দেখবেন প্রচুর অপশন থাকে, এটা কিন্তু কোনো প্লাগইনও ইউজ করতে বলে নাই, কিছু বলে না, এবং অপশনগুলো খুব ইজি।